নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুকুরের টাটকা ইলিশ মাছের ঝাল। তো অবাক হচ্ছেন তো বন্ধুরা, পুকুরে আবার ইলিশ মাছ? হ্যাঁ বন্ধুরা, এই মাছটাকে আমরা কিন্তু পুকুরের ইলিশ মাছই বলি। আর এটা হলো সিলভার কাপ মাছ। আর দেখতে দেখুন বন্ধুরা, পুরোপুরি ইলিশ মাছের মতোই দেখতে, আর খেতে কিন্তু খুব খারাপ না। আর এই মাছগুলো কিন্তু ঝাল করলে বেশি ভালো লাগে। আর এই মাছটার ওজন ছিল 1 কেজি 250 গ্রাম। তো মাছটা এবার আমি প্রথমে কেটে নিচ্ছি, আর প্রথমে আঁশগুলোও ছাড়িয়ে নিলাম, তারপর কেটে পিস পিস করে নিচ্ছি। আর এইভাবে একবার ঝালটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মাছটা তো পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে, আর মাছের মুড়োটা যেহেতু খুব বড় ছিল, তাই এভাবে মধ্যিখান দিয়ে চেলা করে দেওয়া হচ্ছে, যাতে মাছের মুড়োটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, মাছটা তো কাটা হয়ে গেছে, আর মাছটা এবার ধুয়ে নেওয়ার পালা। আর ধুয়েও নেওয়া হয়ে গেছে। তো মাছের মধ্যে এবারে আমি নুন দিয়ে দিলাম। আর মাছের পিসগুলো দেখুন বন্ধুরা, কি সুন্দর মোটা মোটা আর বড় বড় করে কেটেছে। তো নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল। আর কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি আগে থেকেই। আর কড়াটা আগে ভালো করে গরম করে, আর তারপরে তেলটাও গরম করে নিলে ভালো করে, আর তার মধ্যে হলুদ দিলে তাহলে মাছগুলো একদম কড়ার গায়ে আটকে যাবে না। তো দেখুন বন্ধুরা, গরম তেলের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো এক পিঠ যেহেতু ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এই মাছগুলো একটু লাল করেই ভেজে নিতে হবে, হালকা ভাজলে একটু আঁচটে গন্ধ ছাড়ে। তো দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো তো ভেজে নিচ্ছি, এবার মাছের মুড়োটা আর লেজটাও ভেজে নিচ্ছি, আর সাথে একটা পিসও ছিল। তো একইভাবে মাছগুলো ভেজে নিলাম। তো এবারে আমি কড়াইতে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচিটা কিছুক্ষণ ভাজা করে নেব। আর দেখুন বন্ধুরা, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু চিনি। আর চিনিটা দিলে কালারটাও সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। তারপরেই দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো দেওয়ার পরে আমি এখানে জিরে আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছিলাম। তারপরে যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য আবারও একটুখানি জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে যেতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাছটার ঝোল বানানোর জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর জলটা ফুটে উঠতেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে এবারে মাছটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলার টেস্টটা ভালোভাবে চলে যায়। তো দেখুন বন্ধুরা, সমস্ত মাছ দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা এবার ফুটিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু লঙ্কা গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিয়েছি, তাই চেরা কাঁচা লঙ্কাটা যেহেতু অল্প একটু ঝালের জন্য দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজে সিলভার কাপ মাছে তেল ঝাল হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।